ঠাকুরগাঁও শহরে ওদিনকে মিটিং হয়েছিল, আজকে নিয়ে হলো 3 দিন না 4 দিন হলো। হিন্দুরা মিছিল করছিল চিন্ময় সাধুকে ছাড়ানো হোক, এই নিয়ে মিছিল করতে গিয়ে ওদেরকে এমন হাত ঠ্যাং ভাঙে দিছে, মাথা ফাটায় দিছে, ওইটা দেখে আর ভয়ে আর এইদিকে থাকার ইচ্ছা হয় না। এই হচ্ছে এখন বাংলাদেশে হিন্দুদের অবস্থা। বাংলাদেশ থেকে কোনো গ্রামে ভারতে ফিরে এসে রক্তাক্ত সনাতনীদের কথা বলতে গিয়ে কেঁপে উঠছেন শিলিগুড়ির এই বাসিন্দা। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছিলেন সোনার বাংলা, সেই বাংলাদেশেই আজ হিন্দুদের উপর চলছে সন্ত্রাসের রাজত্ব। ঘুমানো যায় না, পাহারা দিতে হয়, অনেকটা আতঙ্কের মধ্যে আছে। এই বুঝি মারা যায়, এই বুঝি আগুন দিয়ে দেয় বাড়িতে। কট্টরপন্থীদের হামলায় বাড়ি ঘর দোকানপাট কিছু আস্ত থাকছে না। বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়ানো সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে এখনো জেলে আটকে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। মঙ্গলবার সকালে আদালতে তার জামিনের শুনানি। যেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব, চিন্ময় কৃষ্ণ দাসের পর গ্রেফতার করা হয়েছে ইসকনের আরো 4 জন সন্ন্যাসীকে। সাধারণ মানুষ থেকে সাংবাদিক ছাড় পাচ্ছে না কেউ। কোন ক্রমে প্রাণ হাতে করে পালিয়ে আসছেন অনেক ভারতীয় নাগরিক। ওখানে দেখলাম কিছু কিছু জায়গায় ভারত বিরোধী মিছিল হচ্ছে, তারা ওপেন মিছিল দিচ্ছে। জামাত বলে একটা সংগঠন, তাদেরকে দেখলাম কয়েকটা জায়গায়। ভারতের দালাল, দুরহাটো, আরো বিভিন্ন রকমের ইয়েটিয়ে ওখানকার মানুষ যারা আছে তারা অনেকটা আতঙ্কিত। বাংলাদেশে হিন্দুদের ওপর এই বর্বরতার প্রতিবাদ আছড়ে পড়েছে পেট্রাপোল সীমান্তে। সাধু সন্তদের ডাকা সমাবেশে গেরুয়া পতাকা হাতে কাতারে কাতারে মানুষের ভিড় গর্জে উঠে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের হিন্দুদের পাশে তারা আছে। সাধু সন্তদের মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। এরই মধ্যে এদিনই বাংলাদেশ নিয়ে বিধানসভায় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন রাষ্ট্রপুঞ্জে বিষয়টি তুলে শান্তিরক্ষা বাহিনী পাঠাক কেন্দ্র। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় বললেন এই বিষয় নিয়ে যে যেখানে অত্যাচার হচ্ছে হিন্দুদের ভয় পাচ্ছে, হিন্দুরা জোট বাঁধছে, তাই এই কথা বলছে। আমি তো গত পরশুদিন যেটা বলেছিলাম ওইটা মুখ্যমন্ত্রী বলেছে যে জাতিসংঘের পিসকিপিং ফোর্স, তা ওনার এমপিদের বলুন না পার্লামেন্টে বলতে। উনি লাঞ্চের আগে বিধানসভায় বাংলাদেশ নিয়ে গম্ভীরাস্ত্র দিয়েছেন। এবার বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ক্লাব। বাংলাদেশে থাকা ইস্টবেঙ্গলের বহু সমর্থক ও তাদের আত্মীয় পরিজনদের কাছ থেকে মেল, ছবি, ভিডিও এসে পৌঁছচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের কাছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও চিঠি লেখার কথা ভাবছেন ক্লাব কর্তারা। বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাদেশের প্রথম ভাষা সংগ্রামী। শিবনারায়ণ দাস বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রধান নকশাকার। সিআর দত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধে হিন্দুদের ততটাই অবদান যতটা মুসলমানদের। বাংলাদেশের মাটিতে মিশে আছে হিন্দুদের রক্ত। আজ কেন সেই ভূমিতেই বিপন্ন হিন্দুরা? অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।